কোনোদিন হবে না। ঢপবাজি, ধাপ্পাবাজি, বিজেপির চিটিংবাজি, ওই এনআরসি সিএ এর মতো। পাস হয়ে গেছে কবে, এখনো অবধি 6-7 বছর হয়ে গেছে, রুল ফরমেশন হয়নি। আর এটা তো হবেই না, কারণ এক দেশ এক ভোট করতে হলে আপনার 18টা অ্যামেন্ডমেন্ট করতে হবে সংবিধানে। লোকসভা রাজ্যসভায় 2/3 মেজরিটি ভোট পেতে হবে, লোকসভায় ওরা সেটা পায়নি। বিজেপির 20 জন লোকসভার সাংসদ এই ভোটের পক্ষে ভোট দেয়নি। তো এটা কোনোদিনই হবে না। ভারতবর্ষের যে জ্বলন্ত ইস্যুগুলো আছে, মুদ্রাস্ফীতি, দেশের বাজারে আগুন, বেকারত্ব, মণিপুর, বাংলাদেশ, আদানি, এই সব ইস্যু নিয়ে বিরোধী পক্ষ নরেন্দ্র মোদী আর বিজেপির কলার ধরে নিয়েছে। সেখান থেকে নজর ঘোরাতে এই একটা নতুন জুমলা, যাতে কিছুদিন মিডিয়াতে এটা চলে, আপনারা এসে এটা নিয়ে প্রশ্ন করেন, অন্য প্রশ্নগুলো যাতে না করেন, সেটার থেকে বাঁচার একটা নতুন বার করেছে এরা, একটা নতুন মাথার থেকে একটা কৌশল বার করেছে। এসব কাজে দেবে না, এগুলো কোনোদিন বাস্তবায়িত হবে না, কোনোদিন, একেবারে। এখন বলছে এক দেশ এক ভোট। আরে আপনি একটা জিনিস বুঝুন, বাংলায়, আমরা বাংলায় বসে আছি, বাংলায় পঞ্চায়েত ভোট হয়, আমি আপনি ভোট দিই আমাদের প্রধান কে হবে সেটা ঠিক করার জন্য। ঠিক একইভাবে আমি আপনি ভোট দিই বিধানসভায় যে আমাদের লোকাল বিধায়ক কে হবে, ঠিক একইভাবে আমরা ভোট দিই আমাদের সাংসদ কে হবে। ভারতবর্ষের 150 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে বিজেপির সরকার, পুরোটাই এরা কুক্ষিগত করে রাখবে। আর আজকে বলছে ওই একনয়ক তন্ত্র স্থাপিত করার এটা হচ্ছে প্রথম ধাপ। আজকে বলছে এক দেশ এক ভোট, কালকে বলবে একটা নেতা, একটাই পলিটিক্যাল পার্টি, একটাই ধর্ম থাকবে ভারতবর্ষে, একটাই এক ধরনেরই জামা কাপড় পরবে সবাই, এ ওর সাথে প্রেম করবে, এ এটা খাবে, এ ওকে বিয়ে করবে, সবই বিজেপি ঠিক করে দেবে। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যতদিন তৃণমূল কংগ্রেস আছে আমরা এটা হতে দেব না। তারা বলছেন এটা করলে কর্মচারীদের, সরকারি কর্মচারীদের প্রেশার কমবে এবং খরচও অনেক কম হবে। আরে যারা বাংলায় 8 দফায় ভোট করায়, করোনার মরশুমে, করোনা কোভিডের মরশুমে যেখানে চারিদিকে হাহাকার, মানুষ মরে যাচ্ছে, বারংবার তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অনুরোধ করার পরেও 7 দফায় এরা ভোট করিয়েছিল যদি বিজেপিকে একটুখানি মানে গ্যাটিস দেওয়া যায়, একটুখানি যদি তোল্লাই করা যায়। তো যারা করোনার মধ্যে, করোনার আবহাওয়ায় যারা 7 দফায় বাংলায় ভোট করেছে, এরা সারা দেশে একভাবে ভোট করাবে? আর আরেকটা প্রশ্ন, বিজেপি বিভিন্ন জায়গায় বিধায়ক কিনে সরকার ফেলে দেয়। ধরুন 1 দফায় ভোট হয়ে গেল, বিজেপি সরকার গঠন করতে পারলো না, এবার তারপরে যেখানে বিজেপি সরকার গঠন করতে পারলো সেখানে গিয়ে 30-40টা বিধায়ককে কিনে এরা যে ওই অপারেশন লোটাস চালায় একটা সরকার ফেলে দিল, সেই ভোটটা আবার তারপর কবে হবে আবার? তার মানে কি, যদি এরা সরকার ভেঙে দেয় তাহলে আবার 5 বছর, 4.5 বছর ওই বাংলাদেশের মতো অস্থায়ী সরকার চলবে সেই রাজ্যে? এসব মূর্খের প্রস্তাব, অশিক্ষিতদের প্রলাপ, একটা জুমলা, ধাপ্পাবাজি, চিটিংবাজি ছাড়া এটা আর কিচ্ছু না। এটা কোনো দিন বাস্তবায়িত হবে না, কোনো দিন।